আপনি এত বিশাল বড় একটা তকনা নিয়ে কেন দাঁড়ায় আছেন? এটা আপনার লাভটা কি? আপনাকে হয়রান হয় না? আপনার কি কষ্ট হয় না? এবার আল্লাহ রসুলের প্রশ্নের জবাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার কপালের ভিতরে একটা তক্তা দেখতেছেন, এই তক্তাটা আমি এই কারণে দিছি, এই কারণে এটা তো আমি দেই নাই, আল্লাহ তাআলা আমারে পুরস্কার স্বরূপ এই তক্তাটা আমার কপালে লাগায় দিছে। সুবহানাল্লাহ। কয় এখানে পুরস্কারের ব্যাখ্যাটা কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ফেরেশতা ইসরাফিল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দৈনিক 5 বার, কোন কিতাবে লেখছে 10 বার, কোন কিতাবে লেখছে 100 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক এই লাউহে মাহফুজ এই তক্তাটার দিকে দৈনিক কুদরতি নজর দিয়া তাকান। ওই কুদরতি নজর দিয়া ওই তক্তার দিকে তাকানোর আগেই আমি ইসরাফিলের চেহারায় আল্লাহর নজর পড়ে। সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক ডাক ভাই ইসরাফিল, তাহলে এত মর্যাদা তুমি কিভাবে লাভ করলা? জিবরাইল আমিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বাজান পয়গম্বর আদম নবীকে আল্লাহ তাআলা যখন ভিতরে রূহ দিলেন, রূহ দেওয়ার পর যখন আল্লাহ তাআলা আদেশ করলেন উসজুদু লি আদম, সবাই আদমকে সিজদা করো, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের ভিতরে সর্বপ্রথম যেই আল্লাহর হুকুম মানার জন্য আগে সিজদাটা দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عند سدرة المنتهى عندها جنة المأوى. وقال تعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم: الصلاة عماد الدين، فمن أقامها فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মোহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাস ইবাদতের জন্য আমাদেরকে দান করেছেন। এই মাসে যত ইবাদত করব তত আল্লাহর প্রিয় বানায় নিবেন কে? আল্লাহ। এজন্য এই মাসটা যাতে আমাদের গুনাহের না কাটে। দৈনিক মানুষ মারা যাচ্ছে, দৈনিক। 2 দিন আগে আমাদের মাদারীপুরে মোস্তাফুর গোল চক্করের ভিতরে এমন অ্যাক্সিডেন্ট করছে, নতুন বিবাহ করছে, নতুন বিবাহ, গাড়ি নিয়ে কেবল মানে বউ নিয়ে বাড়িতে যাইতেছে। বরিশাল হইল বরের বাড়ি আর মাদারীপুরে হইল মেয়ে। কি আল্লাহর কি নীলা খেলা! এমন অ্যাক্সিডেন্ট করছে, বিবিও শেষ, নতুন জামাইও শেষ। আছে কোনো গ্যারান্টি? কথা বলেন ভাই। আল্লাহ রসুল বলেন শেষ জামানায় মানুষের হায়াত একেবারে অল্প, একেবারে সামান্য। মৃত্যু মানুষের এত নিকট, এত নিকট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছিলেন আল্লাহ রসুল, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার মনে হয় আমি জোহরের নামাজ যদি পড়ি তাহলে হয়তো বা আমি আসর পাই কিনা আমি জানি না। তখন নবী বলছিলেন আলী তুমি এত বড় ভুল করছো। আরে জোহর থেকে আসর পর্যন্ত তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়। আমি নবী বলি আলী ডান দিকে সালাম ফিরাইছো নামাজের, বাম দিকে সালাম ফিরাবার সুযোগও পাইবা না। মৃত্যু এত নিকট। গত পরশু দিন একজনের জানাজা পড়লাম না এই জায়গায় আমরা, আজকে সকাল 10টার সময় পড়লাম জানাজা। গতকালকে আমার এক দাদা মারা গেছে, আজকে তার জানাজা সকাল 10টায়। আমারে কলিজা দিয়া ভালোবাসে, কলিজা দিয়া মৃত্যুর খবর পাওয়ার সাথে আমার শরীরে কাঁপ উঠে গেছে। এত মোহাব্বত করে, এত ভালোবাসে। ঢাকা সাভার হসপিটালে মারা গেছে। এখন তো মোটামুটি 2-1টা দাড়ি পাকছে, অথচ আজকের মাহফিলের সভাপতি তিনি। আমার বাড়িতে যে মাহফিল, ওই মাহফিলের সভাপতি আজকে তিনি। গতকালকে মারা গেছে, তিনি কল্পনাও করতে পারে নাই। অথচ এত বড় বড় ওলামা একরাম দাওয়াত দিছে, তার মনে আশা ছিল আজকে তাকে মেহমানদারি করে খাওয়াইবে, ওলামা একরামকে মোহাব্বত করবে। অথচ তার মোহাব্বতের ঠিকানা হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে। এজন্য ভাই সব সময় মরণটারে সামনে রাখেন, যাই কিছু করেন না কেন মরণটারে সামনে রাখেন। এই যে আমি গত পরশু দিনে বলছি, আজকেও এই জানাজার মাঠে দাঁড়ায় বলছি, একটা কথাই মানুষকে বুঝাইতে চাই, আপনি দুনিয়াতে যাই কিছু নিয়ে বাহাদুরি করেন না কেন, আপনি যাওয়ার সময় খালি হাত। কথা বলেন ভাই। এই যে 10টা বাজে যে মহিলারা জানাজা দিলাম, বা পরশু দিন একটা পুরুষের জানাজা পড়লাম, যাইতে পারছে কোনো টাকা পয়সা নিয়া। অথচ আমার যে দাদা মারা গেছে, ওই দাদাই মাদারীপুর
এই আপনার স্যামসং কোম্পানির বড় ডিরেক্টর, বড় দোকান মোবাইলের, অথচ লাখ লাখ টাকা সম্পদ, কই কিচ্ছু নিতে পারলো না, একেবারে খালি হাত। অতএব মরণটারে সবসময় কাছে রাখেন, যেই কোনো সময় আজরাইল কিন্তু আমারে ধরে ফেলাইতে পারে। কি বলেন আপনারা? সময় দিবে মনে হয় 1 ঘন্টা যে নামাজ পড়ে আসেন? হ্যাঁ, আজরাইল বলবে যে যাও একটু জিকির করে আসো, সময় দিলাম 1 মিনিট। হ্যাঁ, তাহলে ভাই পাপ ছাড়েন, গুনার কাজ ছাড়েন। আপনার এটা আসল জিন্দেগি না, আপনার আসল জিন্দেগি মরণের পর। মরণের পর আপনার আসল জিন্দেগি, এটা কেন বুঝেন না? দুনিয়াতে মানুষ যাই কিছু করুক না করো, মরণ হয়ে গেলে সব শেষ। আর আশা ভরসা কিছু কি বাকি থাকে? কথা বলেন না কেন? মরণের পর আর কিছু বাকি থাকে? কিন্তু মরণের পরে যে জিন্দা হবে না, আর মরণ নাই। দুনিয়াতে মানুষ, কিতাবের ভিতরে লেখে, দুনিয়াতে মানুষ মরতে চায় না, আর মরণের পরে জিন্দা হওয়ার পর শুধু মানুষ মরতে চাইবে, শুধু মরতে চাইবে। আল্লাহ আমারে মরণ দেন, আল্লাহ আমারে মরণ দেন, জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, আগুনের তাপ সহ্য করতে পারি না, সাপ বিচ্ছুর কামড় আল্লাহ সহ্য করতে পারি না, মরণ দেন, মরণ দেন। আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আফসোস করলেও কাজ হবে না, আর মরণ নাই, আর মরণ নাই। যে শাস্তি পাবে, পেতেই থাকবে, তার আর কোনো মরণ নাই। যে জান্নাতে যাবে, যে চিরস্থায়ী জান্নাতি, কারণ আল্লাহ রাসূল বলেন মরণেরও মরণ হবে। সুবহানাল্লাহ বলেন। মরণেরও কি হবে? মরণ হবে। যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জান কবজ করে, আজরাইলকে আল্লাহ বলবেন, এই আজরাইল, তোমার নিজের জানটা তুমি কবজ করো। তখন আজরাইল তার জানটা কবজ করবে যখন, তখন তিনি বুঝতে পারবেন মানুষের জান কবজ করার কত কষ্ট, একটা মানুষকে কত তিনি কষ্ট দিয়েছেন। এখন এই কষ্টের দিকে না তাকায় হুকুম মানছেন কার? আল্লাহ। তখন আজরাইল আফসোস করবে, আমি মানুষকে এত পরিমাণে কষ্ট দিছি, জান বের করা এত কষ্ট। আজরাইল তখন সেদিন অনুভব করতে পারবে, যেদিন আল্লাহ বলবেন আজরাইল তোমার মরণ, এখন তুমি নিজে মরো। এজন্য ভাই হাতেও ধরি, পায়েও পড়ি, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আমি আজকেও জানাজার নামাজে খাড়ায় বলছিলাম যে মানুষের সাথে কিচ্ছু যায় না কবরে, টাকা পয়সা, এই যে ক্ষমতা নিয়ে এত পারাপারি, এত মারামারি, যাবে ক্ষমতা আপনার সাথে? হ্যাঁ, কেউ দেখাইতে পারবেন যে কবরে গিয়া, হ্যাঁ কবরে গেলে আপনাকে প্রশ্ন করবে, এই মার রব্বুকা, হ্যাঁ তোমার রবকে? আল্লাহ। এগুলা প্রশ্ন না করে আপনার কি প্রশ্ন করবে তুমি কত বছর বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলা? হ্যাঁ, যদি কবরের ভিতরে যায় পরিচয় দেন আমি 5 বছর কিন্তু এলাকার চেয়ারম্যান ছিলাম, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে তো মনে হয়? তাহলে ক্ষমতা নিয়ে আমার লাভটা কি? কি লাভ হইল? কোন ধোকায় পড়লাম আমরা যে ক্ষমতা আমাকে বাঁচাইতে পারবে না, যে টাকা আমাকে বাঁচাইতে পারবে না, যে হায়াত আমারে বাঁচাইতে পারবে না, তাইলে এই হায়াত দিয়ে আমার লাভ কি? হ্যাঁ, লাভ একটাই, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতো চলো, এটাই তোমার কবরে যাবে। 1 নম্বর আল্লাহর হুকুম তোমার কবরে যাবে, 2 নম্বরে নবীর তরিকাটা তোমার কবরে যাবে, এ আল্লাহর হক বললাম। 3 নম্বরে যাবে কি জানেন? মানুষের ভালোবাসার দোয়া। কি যাবে ভাই? কথা বলে না কেন? মানুষের ভালোবাসার। আজকে এই কথাটা খালি বালিশের মাথায় লাগায় চিন্তা করবেন বাসায় গিয়া ঘুমের সময়, যে হুজুরে কইলো কি আজকে? শুধু আপনার কবরে শুধু মানুষের দোয়াটা যাবে আর ভালোবাসাটা যাবে। কিছু মানুষ যখন মারা যাবে তখন বলবে, আরে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল গা, আমার এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ তুমি মানুষটারে মাফ করে দাও। এই দোয়া করবে মানুষ, আর ওই দোয়াটার কারণে আপনি মাফ পাইবেন। আবার কিছু মানুষ যখন মারা যাবে তখন আল্লাহ শুকরিয়া আদায় করবে, জানাজায় তো আসবেই না, জানাজায় সে কখনো আসবে না, বরঞ্চ সে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তার হাত থেকে আমারে বাঁচাইছে। এজন্য 3টা জিনিস কবরে যাবে, আল্লাহর হুকুম, নবীর তরিকা, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের ভালোবাসার দোয়া, আর কিচ্ছু যাবে না, নেওয়ার মতন আর কিছুই নাই। এই 3টা জিনিস নিয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য ভাই হাতেও ধরি, পায়ে পড়ি, যে কোনো সময় মরণ এসে যেতে পারে।
আপনি শক্তিশালী, আপনি সুস্থ। কে বলছে আপনি সুস্থ? আমার দাদাও গতকালকে সুস্থ ছিল, আজকে মাহফিলের সভাপতি। সে কল্পনাও করতে পারে না যে আজকে আমি কবরের মেহমান হয়ে যাব। আপনি সুস্থ? কে বলছে আপনি সুস্থ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো সময় ধাক্কা দিয়ে দিতে পারে। এজন্য সব সময় মননটারে কাছে রাখবেন। যাহা কিছু করেন বুঝবেন যে এই অবস্থায় তো আমার মরণ হয়ে যেতে পারে। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কথাগুলো মনে থাকবে তো ভাই? ভাইবেন, মাঝে মাঝে ভাইবেন আসলে আমি কি করতেছি, আমি যে অবস্থা আছি অবস্থায় আমি মারা গেলে কি আমি জান্নাতি হব? ভাববেন। আল্লাহ যাই হোক, আল্লাহ তাআলা সহি বুঝ আমাকে এবং আমাদের সকলকে দান করুন। দুনিয়ার লোভ ভালোবাসা অন্তর থেকে বিদায় করে আল্লাহর আখিরাতের মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করুন। জোরে বলেন আমিন। দুনিয়ার ভালোবাসা লোভ লালসা অন্তর থেকে বিদায় করে রসুলের প্রেম ভালোবাসা দ্বারা আমাদের অন্তরটাকে আল্লাহ ভরপুর করে দিন। মেয়ারাজের ঘটনা চলতেছিল। এই মেয়ারাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নম্বর আসমানে আছেন মনে নাই? ওয়াজ কত নম্বর আসমানে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ 7 নম্বর আসমানে আছেন। 7 আসমানে যাওয়ার পরে দেখলেন দুনিয়ার কাবা ঘরের মতনই একটা ঘর। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা, ভাই জিবরাইল এটা কি? তো জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ যেমন অন্যায় করে বাইতুল্লাহ তওয়াফের মাধ্যমে মাপ চায়, ফেরেশতারাও আল্লাহ তাআলার রহমতের আশায় বাইতুল্লাহ তওয়াফ করে। সুবহানাল্লাহ। তারা তো গুনাহ করে না। তারা কি গুনাহ করে নাকি? হ্যাঁ না, বরং তারা কার রহমতের আশায় এটা তওয়াফ করে? আল্লাহর রহমতের আশায়। বাইতুল মামুরের সাথে রাসূল দেখেন এক মুরব্বি হেলান দেয়া বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই যে বৃদ্ধ লোকটা, এই লোকটাকে? জিবরাইল আমিন ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিজ্ঞাসা করার আগে আপনি তাড়াতাড়ি আগে তারা সালাম দেন। সুবহানাল্লাহ। কয় কেন? কয় তিনি হলেন আপনার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন, সন্তানকে দোয়া করে দিলেন। তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এরপর নবী আমার তাকাইতেছেন, বিশাল আকারে বড় এক মূর্তি। এত বিশাল মূর্তি, কয় কত বড় বিশাল জানোনি? সারা দুনিয়ার সমান একটা প্লেট আছে, যেটার নাম হলো লাউহুন মানি তক্তা। লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত। সারা পৃথিবীর মতো বড় আকার বিশাল একটা তক্তা। ওই তক্তাটা, ওই মূর্তিটার এই কপালের উপরে লাগানো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর মতো এত বড় যদি তক্তায় কপালের উপরে রাখা হয়, তাহলে কপালটা কত বড়। সুবহানাল্লাহ বলেন। এত বিশাল বড় মূর্তি, সারা পৃথিবীর মতো একটা প্লেট বলেন আর বড় তক্তা বলেন, এই তক্তাটা তার কপালের উপরে রাখা, মুখের ভিতরে একটা সিংহা লাগানো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকায় দেখলাম মুখের ভিতরে একটা সিংহা লাগানো। এই সিংহাটার ভিতরে কতগুলা ছিদ্র আছে? বলে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে অতগুলা ছিদ্র এই সিংহার ভিতরে আছে। তাহলে কত বড় সিংহা! এইভাবে সিংহা নিয়ে দাঁড়ায় আছে, লড়েও না, কোনো আওয়াজও নাই। জিবরাইল আমিন ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় অবাক হয়ে গেলেন। নবী আমার এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাবও দেয় না, ইশারাও দেয় না। জিবরাইল আমিন ডাক দেখে, রাসূল আল্লাহ রাসূল ডাক দেখে, ভাই জিবরাইল, এই মূর্তিটাকে দাঁড়ানো অবস্থায় আমি রাসূল সালাম দিলাম, সালামের জবাব দিল না, একটু লড়াও দিল না, ইশারাও দিল না, বলো কে?
জিবরাইল আমিন ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তিটার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কোন ফেরেশতা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সিংহায় ফু দিয়ে সিংহা নিয়ে দাঁড়ানো। এবার আল্লাহ রাসূল ডাক ডাকা, ভাই ইসরাফিল, তুমি ভাবিও না এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া ধ্বংস করার জন্য ফু দিতে বলবে, অর্ডার দিবে। আল্লাহ তাআলা, আমি নিজের ইচ্ছা এখানে আসি নাই, আল্লাহ তাআলা স্বয়ং আমাকে দাওয়াত দিয়া তার বাড়িতে আমারে নিয়ে যাইতেছে। অতএব তুমি নিশ্চিত থাকো, আল্লাহ এই মুহূর্তে দুনিয়া ধ্বংস করার জন্য তোমাকে হুকুম দিবে না। এই কথা বলার সাথে সাথে ফেরেশতা ইসরাফিল আল্লাহ রাসূলের সালামের জবাব দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সালামের জবাব দিয়া বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খাতামান নবিয়্যিন, ইয়া শাফিউল মুজলিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ইমামুল মুরসালিন। এইভাবে সালামের জবাব দেওয়া শুরু করলো। আল্লাহ রাসূল ডাক দেখা, ভাই ইসরাফিল, তোমারে আমি প্রথমবার সালাম দিলাম, জবাব কেন দিলা না রে ভাই? এবার ইসরাফিল আলাইহিস সালাম ডাক দেখা, পয়গম্বর, আপনি যখন আমারে সালাম দিছেন, আমি মনে মনে ভাবলাম আপনার সালামের জবাব দিতে গিয়ে দেরি হতে পারে, আর ওই মুহূর্তে আল্লাহ যদি আমারে কয় ইসরাফিল এই মুহূর্তে সিংহায় ফু দিতে হবে, আল্লাহর হুকুম মানতে দেরি হবে, এই কারণে আমি আপনার সালাম পাইয়াও জবাব দেই নাই। যেরকম সুবহানাল্লাহ। কতটা সতর্ক! সালামের জবাব দিতে গেলে দেরি হবে, আর আল্লাহ যদি এই সময় হুকুম করে সিংহায় ফু দেওয়ার, দেরি হবে, এই কারণে সালামের জবাব কি করে নাই? দেয় নাই। আল্লাহ রাসূল তাকায় দেখেন এত বিশাল বড় আকারের মূর্তি, মাথাটা তার আসমানে আর পাওয়া হইলো 7 তাবক জমিনের নিচে। সুবহানাল্লাহ। হুজুর আমরা তো দেখি না, ওই চক্ষু অর্জন করতে পারেন নাই। যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা আবার যেভাবে জিন্দা করবেন, ওই জিন্দা করার সময় ওই পাওয়ারওয়ালা চক্ষু আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। তার আগে দুনিয়াতে বসে দেখা সম্ভব। এবার আল্লাহ রাসূল ডাক দেন, ভাই ইসরাফিল, আপনি এত বিশাল বড় একটা তকনা নিয়ে কেন দাঁড়ায় আছেন? এটা আপনার লাভটা কি? আপনাকে হয়রান হয় না? আপনার কি কষ্ট হয় না? এবার আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার কপালের ভিতরে একটা তক্তা দেখতেছেন, এই তক্তাটা আমি এই কারণে দিছি, এই কারণে এটা তো আমি দেই নাই, আল্লাহ তাআলা আমারে পুরস্কার স্বরূপ এই তক্তাটা আমার কপালে লাগায় দিছে। সুবহানাল্লাহ। কয় এখানে পুরস্কারের ব্যাখ্যাটা কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ফেরেশতা ইসরাফিল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দৈনিক 5 বার, কোন কিতাবে লেখছে 10 বার, কোন কিতাবে লেখছে 100 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক এই লাউহে মাহফুজ এই তক্তাটার দিকে দৈনিক কুদরতি নজর দিয়া তাকান। ওই কুদরতি নজর দিয়া ওই তক্তার দিকে তাকানোর আগেই আমি ইসরাফিলের চেহারায় আল্লাহর নজর পড়ে। সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক ডাকা, ভাই ইসরাফিল, তাহলে এত মর্যাদা তুমি কিভাবে লাভ করলা? জিবরাইল আমিন ইসরাফিল আলাইহিস সালাম ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বাজান পয়গম্বর আদম নবীকে আল্লাহ তাআলা যখন ভিতরে রূহ দিলেন, রূহ দেওয়ার পর যখন আল্লাহ তাআলা আদেশ করলেন উসজুদু লি আদম, সবাই আদমকে সিজদা করো, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের ভিতরে সর্বপ্রথম যেই আল্লাহর হুকুম মানার জন্য আগে সিজদাটা দিছে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জিবরাইলকে ডাক ডাকা, জিবরাইল আমরা এখন কোথায় আছি? হুজুর সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা মানে পৃথিবীর শেষ প্রান্ত। পৃথিবীর শেষ প্রান্ত। এ আমার বাবা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আজ ফেরেশতা জিবরাইলের দিকে তাকায় দেখলাম, আমি আসল রূপ ওদিন এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখলাম। কয় কেমন? কয় 600 ডানা এইভাবে মেইলা তারপরে জিবরাইল আমার সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। জিবরাইলের আসল রূপ আমি ওই দিন দেখছি। রাসূল বলেন, আমি ওই সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে হইল জিবরাইল বসা। জোরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার পাশে কি আছে? কি আছে? বড়ই গাছটা কেন? এটা কঠিন ব্যাখ্যা। হ্যাঁ,
এই বড়ই গাছটা কেন? পৃথিবীর শেষ প্রান্ত হলো সিদরাতুল মুনতাহা। এই যে আমরা মরণের পরে যে বড়ই পাতার গরম পানি করে কি করে না? কথা বলেন। কিন্তু আজ পর্যন্ত জানেননি এই যে বড়ই পাতা দিয়ে এখনো গোসল করায়। আম পাতা দাও তো করাইতে পারতো, জাম পাতা দাও করাইতে পারতো, খেজুর পাতা দাও করাইতে পারতো। এত পাতা বাদ দিয়ে কেন বড়ই গাছকে আল্লাহ তাআলা তো সম্মান দিলেন? বড়ই গাছের পাতা দা মানুষের জীবনের শেষ গোসল কেন করানো হয়? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা দেওয়া বলেন, পৃথিবীর শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা হলো বড়ই গাছ আছে। এই কারণে মানুষের শেষ ঠিকানা হলো মৃত্যু। মৃত্যুর মাধ্যমে মানুষের যেহেতু দুনিয়ার নামক জিন্দেগি শেষ হয়ে যায়, এই জন্য ওই বড়ই গাছের পাতা দিয়া মানুষকে গোসল করানো হয়। সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ আছে, এক একটা বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড়। আর ওই গাছে যে বড় বড় এক একটা বড়ই আছে, এক একটা বড়ই হলো মটকার মতো। সুবহানাল্লাহ জোরে কান সবাই। আল্লামা তাফসিরে মাযহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সিদরাতুল মুনতাহার এক একটা বড়ই যদি দুনিয়ার পাল্লা মাটকেরায় ওজন দেওয়া হয়, এক একটা বড়ই প্রায় 20 মণ ওজন হবে। জোরে কান সুবহানাল্লাহ। ওই বড়ই গাছের নিচে থাকে কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরাইলকে ওদিন প্রকাশ্যে দেখলাম। জিবরাইল কত বড়! আর একবার আমি জিবরাইলকে প্রকাশ্যে দেখছিলাম। জিবরাইল যখন আমার কাছে আসলো, জিবরাইলকে আমি প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা তোমাকে যে 600 ডানা দিয়েছে এটার পাওয়ার কত? জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি শুনতে চান জিবরাইলের ডানার পাওয়ার কত? আমি গত বছরও বলছিলাম, কিন্তু বয়ান করার সময় পাই নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানার পাওয়ার কত? এই যখন গল্প আল্লাহ রাসূল জিবরাইলের কাছে জানতে চাইলেন, জিবরাইল আমিন ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা 600 ডানার পাওয়ার এমন দিছে, কয় যদি আমি একটা ডানা এইভাবে উঠাই আর বাড়ি মারি, এতে আমি 5000 শত বছর দূরত্ব যেতে পারি। সুবহানাল্লাহ। কয় প্রমাণ কি? প্রমাণ আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে জিবরাইল ঘটনা শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা তো পাওয়ারফুল ডানা দিছে। আপনি যদি আমার এই ডানার পাওয়া সম্পর্কে জানতে চান, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আপনি ভালোভাবে শুনেন। কিতাবের ভিতরে লেখে, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা 10 ভাই যখন তার জামা কাপড় একেবারে বিভৎস করে জামা কাপড় রেখে উলঙ্গ অবস্থায় যখন একটা কোমরে রশি বাঁধা যখন কূপের মধ্যে ছেড়ে দেয়, এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে কুয়ার ভিতরে ছেড়ে দিছে। কুয়ার ভিতরে পড়ার আগে জিবরাইল তোমার ডানাটা নিচে বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কয় আসমানের উপরে? কথা কয় না? এক একটা আসমানের দূরত্ব কত? 500 বছর। কত বছর? 500 বছর। তাহলে আপনারা বলেন তো, কূপের ভিতরে যদি কোনো জিনিস ছাড়ে যাইতে মনে হয় 2 দিন সময় লাগে? কয় ঘন্টা লাগে? কথা বলে না কেন? কয় ঘন্টা লাগে? কয়েক মিনিট। ঠিক না ভাই? ঠিক। এবার আল্লাহ রাসূলকে ডাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার ডানার ভিতরে এত পাওয়ারফুল ডানা আল্লাহ তাআলা আমাকে দান করছে। যখন ইউসুফকে কুয়ার ভিতরে ছেড়ে দিছে, কুয়া হলো মাত্র 70 হাত, 70 গজ। যখন 35 হাত নিচে চলে গেছে, তখন আল্লাহ তাআলা আমাকে অর্ডার দেয় নাই। জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার অর্ডার দেয় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুয়ার ভিতরে ফেলানো হয়, ওই কুয়াটা হলো 70 হাত। 35 হাত যখন রশি কুয়ার ভিতরে পড়ে যায়, ইহুদা নামক ভাই ডাক কয়, এত রশি যদি আমরা নষ্ট করি, বাবার কাছে কি জবাব দিব? কি করা যায়? কয়, এখান থেকে রশিটা কাইটা দে, কুয়ার ভিতরে পইরা যাবে, মাথা ফেটে যাবে, ইউসুফ মারা যাবে, আমাদের দুশমনে বিদায় হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। মাত্র 35 হাত বাকি আছে, পড়লেই মুহূর্তের ভিতরে পাথরের উপরে পড়ে মাথা ফেটে যাবে, আল্লাহর পয়গম্বর ইউসুফ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এমন সময় জিবরাইল আমিন কামার আল্লাহ ডাক, জিবরাইল, আমার ইউসুফের রশিটা কাইটা দিছে, যা রে যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ইউসুফ ওই তলদেশে যাওয়ার আগে তোমার কুদরতে আমি আল্লাহর দেওয়া ডানাটা বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, জিবরাইলের ডানায় পাওয়ার আছে না নাই?
এরপর আর একটা ঘটনা শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ডানা সম্পর্কে জানতে চান, তাহলে একটু শুনুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করার জন্য রেডি হয়ে গেল, দোয়া পড়লো, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহ, আল্লাহু আকবার বইলা ছুরি চালাবে। বলেন কয় ঘন্টা পরে? কোন ঘন্টা আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার বইলা ছুরি চালাবে, এমন অবস্থায় আমার আল্লাহ ডাক ডাকা, জিবরাইল তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, আমার ইসমাইলকে সরাইয়া জান্নাতে একটা দুম্বা ইসমাইলের নিচে দিয়া দাও, যাতে ইসমাইলের একটা পশমও না কাটে। নবীকে ডাক ডাক, নবী গো, আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বরই গাছের নিচে, যে এক একটা জমিনের ফারাক হলো, দূরত্ব হলো 500 বছর। আমার আল্লাহ যখন আমার অর্ডার দিছে, এমন কোন পশম নাই যে পশমটা আমার ঘাম বের হয় নাই। আমি আল্লাহ তাআলার উপর নাম নিয়ে যখন আমি আমার পাখার ডানাটা বাড়ি দিলাম, আমি বাড়ি দিয়া আইসা ওই মিনার ময়দানে আইসা দেখি এখনো ছুরি যায় নাই, ছুরি যাবে যাবে অবস্থা। ওই সময় আমি ইসমাইলকে সরাইয়া জান্নাতি দুম্বা ছুরির নিচে দিয়া দিছি। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারাত হরছে খাদা আকুনাত, কাদের কুদরত দারাত হরছে খাদা আকুনাত, মুরদারা মুজাবা বাখশাদ, জিন্দারা বেজা কুনাত। সবাই বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক ডাক, শুধু এখানে ঘটনা শেষ না, আপনার সাথে একটা ঘটনা ঘটছে। নবী আমার আশ্চর্য একা, জিবরাইল বলো আমার সাথে কি ঘটনা ঘটলো? জিবরাইল আমিন ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাকে আমার ডানার পাওয়ার কথা আপনি তাহলে একটু শোনেন। আপনি যখন তাইফের জমিনে মানুষকে কালেমার দাওয়াত দিতে গেছিলেন, মনে আছে নি? হ্যাঁ মনে আছে। আপনার কি সম্মান করছিল না বেইজ্জত করছিল? জিবরাইল আমিন কথাটা বলা মাত্র আমার রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। জিবরাইলকে ডাক ডাকা, জিবরাইল, মানুষ আমার এত পরিমাণে আঘাত করেছে, আমার উপরে এত পরিমাণে জুলুম করেছে, আমার পুরা দেহটা রক্তে রঞ্জিত করে ফেলেছে, সমস্ত শরীর দিয়ে ফিনকি দেওয়া রক্ত বের হতেছিল, মানুষ আমারে পাথর মারে, আমি যখন বৈশা পড়ি আবার কিছু বেঈমানরা আমারে দাঁড় করে আবার পাথর মারে। এইভাবে পাথর মারতে মারতে আমার সর্ব শরীর যখন রক্তে রঞ্জিত হয়ে গেছিল, আমি বারবার রক্তগুলো শুধু শরীরের ভিতরে মুছি। আমার সাথে আমার পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা ছিল। ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, বের হওয়া রক্ত শরীরের ভিতরে মুছলেই তো রক্ত ভিতরে ঢোকে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন রক্তগুলো এইভাবে শরীরের ভিতরে মুছতেছেন? এবার আল্লাহ রাসূল ডাক ডাকা, যায়েদ, আমিও জানি বের হওয়া রক্ত শরীরের ভিতরে মুছলে ঢোকে না, কিন্তু শোনো যায়েদ, আমি নবীর রক্তের ওজন দুনিয়া বহন করতে পারবে না। এক ফোঁটা রক্ত যদি দুনিয়ার জমিনে পড়ে যায়, আল্লাহ তাআলার অর্ডার লাগবে না, মুহূর্তের ভিতরে কিয়ামতের কায়েম হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, আসমান জমিন সব ভেঙে পড়বে। আল্লাহ রাসূলকে ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনার সর্বশরীর রক্তে এইভাবে রঞ্জিত হয়ে গেছিল, আপনি মুছতেছিলেন, আপনার পায়ের মোজা ভিজে রক্তে একেবারে আর চুষণ রক্ত করে না, এক ফোঁটা রক্ত আপনার পায়ের নিচে একেবারে গোড়ালির উপরে পড়বে, কয়েক সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। এমন সময় আমার আল্লাহ ডাক ডাকে, জিবরাইল, কই রে, তাড়াতাড়ি যা, আমার পয়গম্বর আমার বন্ধুর যদি এক ফোঁটা রক্ত জমিনের ভিতরে পইরা যায়, আমি আল্লাহর অর্ডার লাগবে না, মুহূর্তের ভিতরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে গা, তাড়াতাড়ি রক্তটা জমিনের ভিতরে পড়ার আগে তোমার কুদরতি ডানা বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আর আপনি হইলেন তায়েফের জমিনে, ওখান থেকে আল্লাহর রহমত, আল্লাহর নাম দিয়ে এমন জোরে ডানাগুলা বাড়ি মারলাম, মুহূর্তের ভিতরে রক্ত পড়ার আগেই আমি আমার ডানাটা বিছায়া দিছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন, জিবরাইল আমিনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার কোরআন বলে, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। দুনিয়ার মানুষের আমেরিকার কত সৈন্য আছে দুনিয়ার মানুষ জানে। এ বাবা, তোমার রাশিয়ার কত সৈন্য আছে দুনিয়ার মানুষ জানে। এ ইন্ডিয়ার কত সৈন্য আছে দুনিয়ার মানুষ জানে। বাংলাদেশের কত সৈন্য আছে দুনিয়ার মানুষ জানে। আমার নবী কয়, আমার আল্লাহর কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কোন নবীও জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ জানে? এই আয়াত যখন নাজিল হয়, এক কাফের কি বলে জানেন?
এক কাফেরে বলতেছে, এই কুরাইশরা শোনো, জাহান্নামের সামনে দুইজন ফেরেশতা থাকবে, এই দুইজন ফেরেশতা নাকি আমাগো জাহান্নামে নিয়ে দিবে। আমি এত শক্তিশালী পাওয়ারফুল, আমি একলা একটা ফেরেশতারে ধরমু, তোমরা বাকি সবাই মিললে আর একজনকে ধরতে পারবে না। জোরে কান নাউজুবিল্লাহ। অথচ কিতাবের ভিতরে আছে, একটা কিতাব লেখছে মালাকুতা ফেরেশতা কা আজিব হয়, একটা কিতাব আছে, কিতাবের ভিতরে লেখছে জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতা আছে মালাইকা ফেরেশতা, তিনি কত বড়। কিতাবের ভিতরে লেখে সারা পৃথিবীর ভিতরে যত মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠাবে, অতগুলা হাত, অতগুলা আঙ্গুল আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতারে দান করবে। হাত না কি হবে, কথা বলে না কেন? পৃথিবীর শুরু থেকে যত মানুষ আল্লাহ তাআলা পাঠানো শুরু করছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মানুষ হবে, এই পরিমাণ মালাইকা ফেরেশতার হাতের ভিতরে শুধু আঙ্গুল হবে। সুবহানাল্লাহ জোরে কন। তাহলে হাত দ্বারা ধরা লাগবে না, এক একটা আঙ্গুলটা ধরবে। কথা বলে না কেন? এক একটা আঙ্গুল ব্যবহার করবে, হাতও লাগবে না। আর এই কাফের বেঈমানে কয় মুরায়া কিলায়া মুলায়া তারপরে জান্নাতে যাবো। জোরে কন সম্ভব? সম্ভব? আল্লাহ তাআলা বুঝদান করে, সকলে বলে আমিন। তাহলে জিব্রাইলের পাওয়ার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কয় এই জিব্রাইলের চাইতো মানুষের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ জোরে কন। জিব্রাইলের চাইতো মানুষের পাওয়ার বেশি। কয় কেমনে? জিব্রাইল একদিন আল্লাহ তাআলার কাছে ডাক, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন না? কোন ফেরেশতার লেগে জান্নাত বানান নাই নাকি? ফেরেশতার লেগে জান্নাত বানাইছেন? কথা বলেন না। না, কোন ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত বানান নাই। আল্লাহ তাআলা কোন গুন্ডা সিটার বদমাশের জন্য জান্নাত বানান নাই। আল্লাহ তাআলা জান্নাতটা বানাইছেন মুমিনের জন্য। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কার জন্য? কোন গুন্ডা, কোন বদমাশ, কোন সুদখোর, ঘুষখোর, হারামখোর, মদখোর, জুয়াখোরের জান্নাত দিবে না? না বাবা, জান্নাত হবে একমাত্র মুমিনের জন্য। ওই জিবরাইল আমিন ডাক, আল্লাহ আপনি আপনার মুমিনকে কত বড় জান্নাত দিবেন? আল্লাহ আমি জান্নাতটা একটু ঘুরে আসতে চাই। আল্লাহ তাআলা ডাক, যাও ঘুরে আসো। এবার জিবরাইল আমিন ডাক, হুজুর আল্লাহ তাআলা আমাকে 600 যে ডানা দিছে, আমি আপনার এত গুণ, আমার ডানার পাওয়ারটা আমি আপনারে বুঝাইলাম। তাহলে বুঝেন, আমি যদি 600 ডানা এমনি বাড়ি মারি তাহলে কত দূর যাইতে পারি। জিবরাইল আমিন ডাক, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা এত বড় জান্নাত আমার আল্লাহ বানাইছেন। আমি একদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলাম, মালিক আমি জান্নাতটা একটু ঘুরতে চাই। আল্লাহ তাআলা বলেন, যাও জান্নাতটা ভিতরে একটু ঘুরে আসো। জিবরাইল আমিন বলেন, আমি আল্লাহর নাম নিয়া পাখি, আমার পাখাটা বাড়ি মারা শুরু করলাম। যাইতে আমার 600 ডানা আমি বাড়ি মারতে প্রায় 500 বছর পর্যন্ত আমি বাড়ি মারলাম। তারপরও জান্নাতের একটা খুঁটি থেকে আর একটা খুঁটিতে যাইতে পারি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আর জোরে করেন আল্লাহু আকবার। শামসু কমার সুলখে জমিন আঞ্জুম আখতার, দস্তে দেওয়াল ওয়াদি সাহরা ও সমুন্দর, মোরমল খতাম দরু তাইর কবুতর, শাম সে হর জুলমত জু আহমর আজগর, गुलजारो गुलो पुर के शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कलें জান্নাত বানাইছেন কে? তাইলে আল্লাহ তাআলা মুমিনকে কত পাওয়ারফুল, কত বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। জিবরাইল আমিন ডাক, ইয়া আল্লাহ আমি কতটুকু জান্নাতের কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারলাম? আল্লাহ তাআলা বলেন, একটা খুঁটি থেকে আর একটা খুঁটিতে এখন পর্যন্ত যাইতে পারো নাই। সুবহানাল্লাহ। কয় শত বছর ডানা মারছে? কত বছর? যেই জিবরাইল সেকেন্ডের ভিতরে 7 আসমান ভেদ করে দুনিয়াতে আসে, সেই জিবরাইল 500 বছর ডানা মাইরাও জান্নাতের এক খুঁটি থেকে আর একটা খুঁটিতে যাইতে পারে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। এত বড় জান্নাত আপনাকে আমাকে দান করবেন কে? ওই জিবরাইলকে আল্লাহ তাআলা ডাকে, জিবরাইল তোমার চাইতো মানুষের পাওয়ার বেশি, তোমার ডানা চাইতো মানুষের ঈমান আমলের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ সবাই। আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার 600 ডানা দিয়ে আমি জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে পারলাম না। 500 বছর ডানা মাইরা মানুষের আমার চাইতে বেশি পাওয়ার হয় কিভাবে? কয় জিবরাইল তুমি যদি মানুষের পাওয়ার সম্পর্কে জানতে চাও তাহলে সেবিল বেশে মানে মানুষের রূপ ধারণ করে আগামীকাল মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের পরে দেখবে একটা মুরব্বী বৈশা থাকবে। সুবহানাল্লাহ জোরে বলতে হয়।
আগামীকাল মসজিদ নববীর ভিতরে ফজরের নামাজের পরে দেখবা ইশরাক পড়ার পরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে ওই আল্লাহর বান্দা মুরব্বি, কোরআন তেলাওয়াত করবে, ওজিফা আদায় করবে, এরপরে ইশরাক পড়বে, তারপরে মসজিদ থেকে বের হবে। ওই মুরব্বিরই তুমি প্রশ্ন করবা, ওই মুরব্বির দেখবা তোমার চাইতেও তার পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সকালবেলা হাজির হয়ে গেছে, তাকায় দেখতেছে সবাই চলে গেছে, মোটামুটি ওজিফা আদায় করে কি আল্লাহর বান্দা যায় নাই, বুড়া মানুষ। এই আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, ইশরাকের নামাজ পড়ে যখন রওনা শুরু করছে, ওই মুরব্বির কাছে ডাক ডাক কয়, ভাই মুরব্বি, আমি একটা জিনিস জানতে চাই, বলেন এই মুহূর্তে আজ জিবরাইল কোথায় আছে? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই মুহূর্তে আমার একটু জিবরাইলের দরকার, আপনি কি জানেন জিবরাইল কোথায় আছে? এই প্রশ্ন করছে কারে? দুনিয়ার একজন মুরব্বিকে। দুনিয়ার একজন মুরব্বিকে প্রশ্ন করছে জিবরাইল মানুষের ভেষ দিরা, ভাই আমাকে একটু বলবেন না আমার জিবরাইলকে খুব প্রয়োজন, জিবরাইল বর্তমান কোথায় আছে? ওই আল্লাহর বান্দা কিতাবের ভিতরে লেখে, কয় ভাই একটু আমার সাথে মসজিদে আসেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মসজিদে আসেন, মসজিদে আইসা তারপরে সুন্দর মতো নামাজে সুরাতে বসলেন। কোন কিতাবে লেখছে 2 রাকাত নামাজ পড়ছে, কোন কিতাবে লেখা নামাজ পড়ে নাই, কোন কিতাবে লেখছে নামাজ পড়ছে, কোন কিতাবে লেখা নামাজ পড়ে নাই। তবে প্রসিদ্ধ রাত হলো 2 রাকাত নামাজ আদায় করছে, সালাতুল হাজতের নামাজ আদায় করছে। নামাজ আদায় কইরা সালাম ফিরাইয়া দুরূদ শরীফ পড়ে একটু মুরাকাবা করছে, কয়েক সেকেন্ড মাত্র মুরাকাবা করার পর এবারে ডাক দেয়া কয়, তুমি এই হইলা হযরতে জিবরাইল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? আমি যে জিবরাইল এটা আপনি কিভাবে জানতে পারলেন? আমার বাবা, মানুষের যে কত পাওয়ার, কত শক্তি মানুষ, আল্লাহ তাআলা কত পাওয়ার মানুষকে দান করছে বাজান, বোঝানো সম্ভব না। এজন্য আল্লাহ ওয়ালার সামনে খবরদার কখনো কুনজরে পড়বা না, সুনজরে পড়ার চেষ্টা করবা। আল্লাহ ওয়ালাদের মনে কষ্ট দিবা না। যদি একবার তোমার উপরে গোসার নজরে তাকায়, তোমার এহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? মানুষ আল্লাহ এমন পাওয়ার দিছে, কয় কেমন পাওয়ার, ঘটনাটা শুনেন। জিবরাইল আমিন ডাক ডাক, আমি যে জিবরাইল আপনি বুঝতে পারলেন কেমনে? এবারে আল্লাহর বান্দা ডাক ডাক, শোনো জিবরাইল, আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লাম, পয়রা আমি মুরাকাবার ভিতরে কয়েক সেকেন্ডে আমি মুরাকাবা করলাম। আমি প্রথম আসমানে তোমারে তালাশ করলাম, আমি তোমারে পাই নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আমি দ্বিতীয় আকাশে তালাশ করছি, তোমারে পাই নাই। তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, 6 নম্বর আকাশে, 7 আসমানে আমি তোমারে তালাশ করছি, আমি কোথাও পাই নাই। সিদরাতুল মুনতাহা তোমারে পাই নাই। আমি আল্লাহ তাআলা 8টা জান্নাত তন্ন করে খুঁজলাম, তোমারে পাই নাই। সুবহানাল্লাহ। আমি 8টা জান্নাত তন্ন করে খুঁজলাম, তোমারে আমি পাই নাই। আমি আল্লাহর 7টা জাহান্নাম তন্ন করে খুঁজলাম, আমি তোমারে পাই নাই। তার মানে তুমি দুনিয়ার কোথাও নাই, কোন আসমানেও নাই, জমিনেও নাই, সিদরাতুল মুনতাহাও নাই, জান্নাতেও নাই, জাহান্নামও নাই। আমি বিশ্বাস করলাম আমার সামনে তুমি হইলা হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ। এই পাওয়ার মানুষকে দিবেন, নাম করছেন কে? আমার বাবা, ওই বৃদ্ধটার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ওদিন চোখের পানি ফালাইয়া রাসূলের কাছে ডাক ডাক, পয়গম্বর, আপনি আমারে যত পাওয়ারফুল মনে করতেছেন, আপনার উম্মত আবু বকরের কাছে আমার পাওয়ারের কোনো ভ্যালু নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সেদিন বুঝতে পারছে, আরে মানুষের কত পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সাবধান, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না। তোমরা তো দেখতো আল্লাহ ওয়ালাদের কেউ নাই, দুনিয়ার কোন মানুষ তাদের পক্ষে নাই, বরঞ্চ তাদের পক্ষে একজন আছেন। তিনি কে? তিনি কে? এজন্য আল্লাহ ওয়ালাদের শক্তি দান করেছেন কে? জিবরাইল বুঝছে, সর্বনাশ, আমি 500 বছর লাগাইয়া জান্নাতের একটা খুঁটির থেকে আরেকটা খুঁটে যাইতে পারলাম না, আর সেকেন্ডের ভিতরে মদিনায় মসজিদ নববীর ভিতরে বৈশা 8টা জান্নাত ঘুইরা আমি জিবরাইলকে তালাশ করে বাইর করে ফেলাইছে। সুবহানাল্লাহ। এজন্য এই পাওয়ার অর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই পাওয়ার অর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আরে ভাই, এই পাওয়ার অর্জন করার জন্য আলেম হওয়া লাগে না, আল্লাহর কসম।
এই পাওয়ার অর্জন করার জন্য আলেম হওয়া লাগে না, এই পাওয়ার অর্জন করার জন্য মুহাদ্দিস হওয়া লাগে না, হাফেজ হওয়া লাগে না, মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, থাকা লাগে তাকওয়া। কথা বলেন, কি থাকা লাগে? কি থাকা লাগে? একটা জিনিস খালি অর্জন করেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। যেই ব্যক্তি পাওয়ারফুল তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ তার একটা পাওয়ার দান করি, ফুরকান নামক পাওয়ার। কয় ফুরকান কি? মা মানাল ফুরকান। কয় ফুরকান কি? কয় হুয়া নূরুম মিন ইলাহিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা নূর। দুনিয়ার মানুষ অন্ধকারে যেমন লাইট দিয়া দুনিয়ার সব কিছু তালাশ করে চলতে পারে, ওই তাকওয়া নামক অর্জন, ওই মেডিসিন যার ভিতরে থাকবে, সে হক বাতিল নির্ণয় করে হকের পথে চলা সম্ভব। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আপনিও যদি তাকওয়া অর্জন করতে পারেন, আপনিও আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার এই পাওয়ারফুল শক্তি দান করবেন কে? জিবরাইল আমিন সেদিন বুঝবে মানুষের কত দাম। এজন্য আল্লাহ তাআলা বলছিলেন, ফেরেশতার চেয়ে তো মানুষ দামি, ফেরেশতার চেয়েও মানুষ দামি। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কে? কথা বলে না কেন? পৃথিবীর সবচেয়ে দামি কে? এই মানুষকে কষ্ট দেওয়া যাবে? কথা বলে না কেন? এজন্যই বললাম, কবরে তিনটা জিনিস যাবে: আল্লাহর হুকুম, নবীর তরিকা, মানুষের সাথে ভালো ব্যবহার। হাতও ধরি, পায়ও পড়ি, এমন কোন আচরণ কইরেন না মরণের পর আপনার জন্য যেন বদদোয়া না করে। ভাই, হাতও ধরি, পায়ও পড়ি, আল্লাহর রাস্তে মানুষের কলিজা আঘাত দিয়েন না। আল্লাহ তাআলার হুকুম মানেন নাই, আমার মন বলে আল্লাহ তাআলা রহমান এবং রহিম নামের খাতিরে আল্লাহ তাআলা মাফ করে দিতেও পারে, সন্দেহ আছে। মানুষ যদি আপনাকে মাফ না করে, আল্লাহও কিন্তু মাফ করবে না। এজন্য মানুষকে কষ্ট দিয়েন না, ক্ষমতার লোভে পড়া মানুষের গায়ে আঘাত করেন না, ক্ষমতার গোল খেয়ে আলেম ওলামার সাথে বেয়াদবি করিয়েন না। কমপক্ষে মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যাওয়া তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে সর্বপ্রথম আমাকে আমাদের সকলকে সহি তরিকা আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।